আমরা এখনই ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনারা দয়া করে মাহফিলে বসে পড়ুন। আপনারা বাইরে আছেন, ক্যান্ডিডেট সাইডে আছেন, দয়া করে মাহফিলে আপনারা বসে পড়ুন। এখনই আমরা আমাদের বিমানকে উঠাই দেব। আমি মাহবুবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ একটু চেপে চেপে বসেন। আপনি বসুন, অন্যকে বসার ব্যবস্থা করে দিন। নিচের সব গেট খোলা আছে, উপরের সব গেট খোলা আছে। আপনারা ভিতরে গিয়ে মাহফিল শুনতে পারেন, সেখানে প্রচুর করে দেখতে হবে এমন দাঁড়ায়। প্লিজ আপনি নিজে বসুন, অন্যকে সভা শোনার সুযোগ করে দিন। আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত। আপনার দেখতে সমস্যা হচ্ছে, আধার কথাগুলো এখন কি জন্য আপনার দেখতে কোনো সম্মানিত মুসলিমবৃন্দ, দয়া করে অগ্রগণ না করে আপনারা শান্তভাবে বসে পড়ুন। সম্মানিত মুসলিমবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم أهليكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولد يولد على الفطرة فأبواه يهودانه ويمجسانه وينصرانه إلى آخر الحديث رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আদর্শ পরিবার ও পারিবারিক জীবনের দ্বিতীয় অংশ। আমরা কোনো একদিন পরিবার ও পারিবারিক জীবনের প্রথম অংশ নিয়ে আলোচনা করছিলাম। প্রত্যেকটা মানুষ তার আহাল পরিবার, ছেলে মেয়ে নিয়ে জীবিকা নির্বাহ করে। এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূল অনেক কিছু বলেছেন। আমরা সেদিন বলতে বলতে প্রথম অংশের ওই পর্যায়ে থেমেছিলাম যে বাচ্চা জন্মের পরে তাহানিক করতে হবে। বাচ্চা জন্মের আগে আরেকটু কাজ করা ভালো। সেটা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আহাদাকুম আহলাহু ফালিয়াকুল। তোমাদের কোনো ব্যক্তি যখন তার স্ত্রীর নিকটে যাবে সেজন্য বলে, আল্লাহর নবী এভাবে বলছেন, সেজন্য বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাদের যেটা রুজি দিবা, ছেলে মেয়ে হলো রুজি, ওটা দিয়ে রুজি হয়, ওটা দিয়ে মানুষ ধনী হয়। ছেলে মেয়ে দিয়ে, ছেলে মেয়ের সাহসেই তো আপনি এত উৎফুল্ল হয়ে খুশি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই বয়সে খালি নাতনিকে নিয়ে কত সোহাগ আদর। ও নানিমণি, কেমন আছো নানিমণি? দাদা আর নানা শুধু নাতি আর নাতনিকে নিয়ে খুশি, মানে এরা সব সম্পদ। মানুষ ওদেরকে নিয়ে ব্যস্ত থাকে, একটু কান্নাকাটি করে না। তো আল্লাহর নবী বলছেন, কোনো মানুষ যখন তার স্ত্রী পরিবারের কাছে যাবে তখন সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আল্লাহ, আমরা এই পারিবারিক জীবনে যাচ্ছি, তোমার নামে এই পারিবারিক জীবন আরম্ভ করছি, এই স্ত্রী মিলন তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাকে আর আমার স্ত্রীকে অপবিত্র শয়তান
আর অপবিত্র নারী শয়তান থেকে রক্ষা করো। আর আমাকে যে রুজি দিবা সেই রুজির যেন এ কোনো ক্ষতি করতে না পারে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইন ইউকাদ্দারলাহু, এই মিলনে যদি কোনো সন্তান আল্লাহ তাআলা দান করেন, ফালা ইয়াজুরুহু শয়তান, শয়তান তার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে এই দোয়া পাঠ শুধু স্বামীকে করতে হবে, স্ত্রী নয়। এই জিম্মেদারি স্বামীর, স্ত্রীর নয়। যেমন রমজান মাসে যদি স্ত্রী মিলন ঘটে যায় তাহলে জরিমানা 60 দিন, আবার ধারাবাহিক 60টা রোজা করতে হবে। আর না হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। এই জরিমানা শুধু স্বামীর, স্ত্রীর নয়। বুঝাতে পারলাম না কথা? এই দোয়া শুধু স্বামীর, স্ত্রীর নয়। তো বাস, সন্তান একটা পেটে আসলো, এরপরে আপনার স্ত্রীর আর আপনার জন্য এটা জরুরি কাজ। আপনার স্ত্রী কখনো খারাপ ছবি, খারাপ দৃশ্য দেখবে না, কোনো মাঠে ঘাটে এখানে সেখানে বেড়াতে যাবে না। প্রত্যেকটা জিনিসের খারাপ প্রতিক্রিয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো শোনো, যে লোক খারাপ তাকে তাড়াতাড়ি মাটি দাও। কেন? ওর খারাপ প্রতিক্রিয়া শহরের উপরে পড়ে, দেশের উপরে পড়ে, গাছের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে, পশু প্রাণীর উপরে পড়ে। আপনি যে খারাপ মানুষ, পাপী, এই পাপের কারণে আপনার গাছে ফল কম হতে পারে। আপনার বাড়িতে যেসব জিনিসগুলি আছে এর বরকত কমে যেতে পারে। বুঝাতে পারলাম না মনে হয়? তো আপনার স্ত্রী পেটে বাচ্চা নিয়ে এদিক সেদিক ঘুরবে না। এই ছেলে, সামনে দাঁড়িয়ে কেন? না তোমরা কি করো? যিনি কেউ সামনে চলাচল করতে পাবেন না। এই ছেলে দেখো, বসার জন্য অনুরোধ করে নিলে চলে যেতে বাধ্য করো। এখানে আমার কোনো নির্বাচনের কথা নেই। দয়া করে খুব দ্রুত সামনে বসে পড়ুন। আর আমি আপনার জন্য এসেছি, আমার আসতে অনেক কষ্ট হয়, এরপরেও আমি প্রাণপণে চেষ্টা করে উপস্থিত হই। এত কাজের মাঝে এই সময়ে আপনার কাছে উপস্থিত হওয়া যে আমার জন্য কত কঠিন তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। আমি যখন আসব তখন আপনি দাঁড়িয়ে থাকবেন, এইটা আমার পক্ষে সহজ নয়। কাজেই এই ছেলে, এই যে এইসব জায়গায় যারা কাজ করছে তারা ছাড়া কেউ থাকতে পাবে না। দ্রুত দেখো। দ্রুত যারা দেখাশোনা করছে, ভলেন্টিয়ার হিসাবে আছে, তারা ছাড়া কেউ সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। হয় বসতে হবে, না হয় সরে যেতে হবে। তো আপনার স্ত্রীর পেটে বাচ্চা আসলে ওকে সব সময় খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আর দুইজনে দোয়া করবেন যে আল্লাহ একটা সুসন্তান দাও। দুয়াই এমন ক্ষমতাধর একটা ব্যবস্থাপনা যে 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, আপনার মায়ের পেটে যেদিন আপনি 4 মাস 340, সেদিন যেটা লেখা হয়েছে, দুয়ার মাধ্যমে ওটাকে আল্লাহ কেটে দিয়ে নতুন ভাবে লিখে দেন। দুয়া এত পাওয়ারফুল ক্ষমতাধর মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন করা হয়। লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদ-দুআ, দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন করা হয়। পেটে বাচ্চা এসেছে, দুইজনই কান্নাকাটি করেন, আল্লাহর কাছে একটা সুসন্তান চাইতে থাকেন। চাইতে থাকেন তো দেখা যাক কি হয়। তারপর সন্তান প্রসবের সময় আসলো, খালি আল্লাহকে বলবেন নিরাপদ অবস্থায় সন্তান প্রসবের ব্যবস্থা করে দাও।
যেন ক্লিনিকে যাওয়া না লাগে, এই সেই নানান কিছু করা না লাগে। বাচ্চা প্রসব হলো, আজান দিবেন, এক কানে আজান এক কানে একামত, এইটা নয়। এরপরে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে তাহানিক করে নিয়ে আসবেন। যার কাছে নিয়ে যাবেন উনি একটু বরকতের দোয়া করে দিবেন। যার জন্য আপনারা যারা মুরব্বী তাদেরকে দোয়া মুখস্থ করে রাখতে হবে। বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে আইজুকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতান নাহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চার এই মাথার উপরে এইখানে হাত দিয়ে পড়তেন। শয়তান, জিন এর বদনজর সব থেকে এতে পরিত্রাণ চাওয়া হয়েছে। আল্লাহ আমার বাচ্চার উপরে যেন বদনজর না লাগে। বদনজর জানেন, আল্লাহর নবী বলছেন বদনজর এত খারাপ জিনিস, কোনো কিছু যদি তাকদীরকে ভেঙে দিতে পারতো, একবার চুরমার করে দিতে পারতো, তো বদনজরই পারতো। বদনজরের পাওয়ার খুব বেশি। আপনার বাচ্চাটা পড়ছিল, ক্লাস 10-এ পড়ছে, খুব ভালো পড়াশোনা করছে। একটা লোক এসে বলছে আপনার ছেলেটা খুব ভালো পড়াশোনা করছে, কিভাবে যে তার বদনজরটা লেগে গেল, কাল থেকে আর বাচ্চা পড়ে না, ঘুরে বেড়াচ্ছে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? কোলে বাচ্চাটা আছে, বাচ্চাটা খুব সুন্দর, খুব হাসছে, খুব ভালো। আরে রাত থেকে এমন কান্নাকাটি শুরু করলে যে আর বাচ্চার কান্নাতে কেউ বাড়িতে থাকতে পারে না। বুঝা গেল না কথা মনে হয়? এর নাম হলো বদনজর। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনজর খুব খারাপ জিনিস। বদনজর লাগলে কি করব? ফালাকার নাচ পড়ে ফোঁক দিবেন, খালি দিতেই থাকবেন। 2-1 বার নয়, 2-1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে দিতেই থাকবেন। এ 2 বার 3 বার নয়। তো তাহানিক করে নিয়ে আসবেন। এই আজান হবে, তারপরে বাচ্চা নিয়ে কারো কাছে দোয়া পড়ে নিয়ে আসবেন, তাহানিক করে নিয়ে আসবেন। মহিলা পুরুষ সবাই তাহানিক করতে পারে। খেজুর চিবিয়ে বাচ্চার জিভার ভিতর দিকে দিবে, তারপরে প্রয়োজনে বাচ্চাকে ওর মা দুধ পান করাবে যেন এটা ভিতরে চলে যায়। এটা তাহানিক। তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। 7 দিনের দিন আকিকা করতে হবে। 14 দিনে আকিকা হবে না, 21 দিনে আকিকা হবে না, জীবনে একদিন আকিকা হবে না। এসব হাদিস একটাও ঠিক নয়। 7 দিনের দিনের হাদিসই হচ্ছে ঠিক। নাম রাখবেন, পশু জবে করবেন, মাথা নেড়ে করবেন, আর ওই চুল সম পরিমাণ একটু চাঁদি দান করে দিবেন, বা ওই পরিমাণ টাকা দান করে দিবেন, 150-200 টাকা। 7 দিনের দিন 4টা কাজ আছে। এই বাচ্চা, ডান দিকে এত হইচই হচ্ছে কেন? এখানে কি রাস্তা? ও রাস্তা, তাহলে এটা ঘেরতে হতো না। ঘেরার কারণে ওরা মনে করছে আমরা নাগালের বাইরে আছি। এদিকেও ঘেরতে হতো না, ভুল হয়েছে। ঘেরা না থাকলে দেখার সাথে সাথে তার একটা ইতস্তবোধ ভিতরে আসতো। বুঝতে পারেননি মনে হয়? একটা ইতস্তবোধ ভিতরে আসতো। ও এখন মনে করছে যে আমি চিল্লি যাই করি, ওরা কেউ বুঝতে পারবে না। প্রয়োজনে সম্ভব হলে এটা খুলে দেন, তাহলে হইচই কিছুটা কমতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আকিকার গোশত নিজের গোশত, এটা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই। কুরবানির গোশত নিজেই একাই খাওয়া যাবে না। ফকির মিসকিন থাকলে না দিলে আপনি গুনাহগার হবেন। আর আকিকার গোশত নিজের গোশত, আমি দিলাম না তা আমি একটু কৃপণ ভাব হলাম, দিলাম, হাতটা বড় দিয়ে দিলাম। দিতে হবে এই কথা আকিকার গোশত নেই। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, এখানে নেকি নেই। আর কুরবানি হচ্ছে জিম্মেদারি নয়, ওটা নেকি। করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কুরবানি দিয়েন না, তাতে কি আছে? 2-1 বছর 2-4 বছর দিয়েন না। রমজান মাসে রোজা থাকলে নেকি হবে,
রোজা সিয়াম থাকবেন, সাথে তারাবি পড়বেন। তারাবি পড়লে নেকি হবে, না পড়লে নেকি হবে না। তারাবি তো আর ফরজ নয়। ঠিক এরকমই কুরবানি, কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি হবে না। কিন্তু আকিকা দিতে আপনি বাধ্য। ভিক্ষুক হলেও ভিক্ষা করে আকিকা দিতে হবে। গ্রামের লোককে কাউকে বলবে যে আমি গরিব মানুষ, 500 টাকা দিয়ে একটা ছাগল আমাকে কিনে দেন। 500 টাকা আজও পাওয়া যাবে যে কানা খোড়া একটা ভেড়ি, ভেড়ি ভেড়া বোঝেন আপনারা? জি জি। ছাগল ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, কানা খোড়া ন্যাংড়া, যেটা একটা জান থাকলে হলো, জান আছে, জানটা আছে। গোস্ত খাওয়ার রুচি হোক আর না হোক, জবাই করে ফেলে দেন, তাতে আসে যায় না। কিন্তু 7 দিনের দিন আকিকে হতে হবে। বুঝাতে পারলাম না? যারা বলছে গরিব মানুষ করতে পারেন, ওটা ঢং, বেঢঙ্গা কথা। ছেলের হাত এখনই ভেঙে গেলে 3 ঘন্টার মধ্যে 10,000 টাকা সংগ্রহ হবে, আর বলছে যে করতে পারিনি। এসব বেঢঙ্গা কথা, সব কথার কোনো দাম নেই। আরে তো 7 দিন। এরপরে যেটা, সেটা হলো খাতনা করা। খাতনার কোনো অনুষ্ঠান নেই। বাচ্চা যখন হাঁটতে শিখবে তখন বাচ্চাকে পায়জামা পরাতে হবে, জাঙ্গে বা হাফ প্যান্ট নয়, টাকনোর উপর পর্যন্ত পায়জামা থাকবে। আর বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন মাঝে মধ্যে তাকে শিখিয়ে দিতে হবে। মা কোলে নিয়ে তাকে শিখাবে ঘুম যাওয়ার দোয়া, ঘুম থেকে ওঠার দোয়া, পেশাব পায়খানার দোয়া, বাড়িতে ঢুকলে সালাম। অনেক শিক্ষার মধ্যে এটা একটা থাকবে, সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এজা দাখালা আহাদুকুম বাইতাহু ফালিয়াযকুরিল্লাহ দুখুলিহি ইনদা তামিহি। ঢোকার সময়তে কেউ যদি সালাম দেয় আর খেতে বসে যদি বিসমিল্লাহ বলে, কালা শয়তান, তখন ইবলিস বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও ব্যবস্থা নেই। আর যখন সালাম দেয় না তখন ইবলিস বলে যে এখন থাকো, মাবিতা লাকুম, এখন থাকো। খেতে বসে যখন সালাম দেয় না তখন ইবলিস বলে আচ্ছা ঠিক আছে, এবার হয়েছে, থাকো আর খাও, থাকো আর খাও, থাকো আর খাও। যার জন্য তো সেদিন বলে গেলাম যে আপনাদের বাড়িতে যখন গরুটা গোহালে যায় তখন কি সালাম দেয়? তা আপনি যখন ঢোকেন বাড়িতে তখন সালাম দেন না? তাহলে দুইজনই সমান। ওই জন্য আল্লাহ বলেছেন, তবে আল্লাহ আপনাকে গরু বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। আপনাকে এখনো গরু ছাগল বলেননি কেন? আপনি ইচ্ছা করলে আজ থেকে সালাম দিতে পারবেন, কিন্তু গরু কোনোদিনই পারবে না। ছেলে মেয়েকে সালাম শিখাবেন, 7 বছর বয়স, কথা বলতে পারে, তখন থেকে বারবার বলে দিবেন আব্বু শিরক করা হবে না, আব্বু শিরক মহাপাপ। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বুনাইয়া, আব্বু লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আব্বু শিরক করো না, শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। এটা ছেলে মেয়েকে শিখাতে হবে। আমাদের দেশের বাপ মায়েরা শিরক শব্দটা তাদের কাছে নতুন শব্দ। এ দিয়ে কি হয়, এর ভালো মন্দ কি, এইটা মানুষ এক একটু শুনছে কিন্তু একে ভাবতে পারে না। এটা আরবিরা ভাবে, খুব বেশি ভাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে কি, ছি 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 রে, নিজের ঘরের ছেলে বলছে মাবুদ একজন,
সপ্তম আকাশের উপরে থাকে। ছি 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 রে। মাবুদ হলো 360 জন, মাবুদ হলো 360 জন, তাকে বলছে একজন। একে হত্যা করতে হবে, একে জেলখানায় বন্দি করতে হবে, একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। বংশে জন্মেছে কুলাঙ্গার ছেলে। ছি 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 ছি। এতগুলি মাবুদকে একজন করলো। কত লাত, কত উজ্জা, কত মানাত, কত হবল, কত সরস্বতী, কত ভগবতী, কত কালী, কত দুর্গা, কত মাবুদ আছে। আর সেইখানে এই ছেলে বলছে যে মাবুদ একজন। কোথায় থাকে? সপ্তম আকাশের উপরে থাকে। সেগুলো যাব আশ্চর্য ব্যাপার, বিশাল আশ্চর্য। তারা বুঝেছে যে শিরক কি জিনিস। এখন আমাদের দেশের লোকেরা শিরক কি জিনিস বুঝে না। নির্দ্বিধায় বলছে যে টিকটিকে টিকটিক করলো, আমি ঠিক বলেছি। নির্দ্বিধায় ভাবছে যে ফরজ গোসল করে বেগুনের গাছে হাত দিয়ে ছিঁড়ে তোলা যাবে না। নির্দ্বিধায় বুঝছে যে গরুকে পায়ে লাথি মারা যাবে না। নির্দ্বিধায় বুঝছে যে চুলাতে পা লাগা ঠিক নয়। নির্দ্বিধায় বুঝছে যে ওর দাদি কুলাতে, কুলা বুঝুন তো, চাউল ঝাড়ছিল, নাতি দৌড়া দৌড়া এসে কুলার উপরে চড়ে নিয়েছে। তখন বলছে বেয়াদব কোটাকার, কুলাতে পা দিতে হয় সর। আর দাদি মনে করছে ছি 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 রে, কুলাতে পা দিতে হয় না, ভাতের পাতিলে পা দিতে হয় না, চুলাতে পা দিতে হয় না। কত যে দাদির কাছে সেরে কাছে আল্লাহই ভালো জানে। শিরক দাদি একটু বুঝে না। মহাস্থানে সিজদা করা, মানত মানা, এটা তো বড় বড়। আপনার বাড়িতে যেগুলো আছে সেগুলোর কথা বলছি। দিন রাত বলছে, রাতে বের হলে বাচ্চা হয়েছে তো লহাতে করে বের হও, নইলে চোরাচুন্নি পাখিতে বাচ্চাকে ধরে নেবে। আস্তাগফিরুল্লাহ। বাড়ি থেকে বের হয়ে গেছে তো কলম ভুলে চলে গেছে ছেলেটা, না আর ঘরে কেমনে যায়, না আর ফিরে যাব না। কি কুলক্ষণে বের হলো, কোন বেডি ছেলের মুখ দেখেছে, তাই আর তার কাজ হলো না। কত যে শিরক জাদু টোনা তো আছে, হিসাব নেই। এদেশের মাটিতে অসংখ্য শিরক। আর শিক্ষা প্রতিষ্ঠানে তো শিরক আছে। ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস কার? কালী মায়ের। ঠাকুর বলছে যে আকাশ বাতাস কার? কালী মায়ের। ও মা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। 25 লাইনের কবিতা লিখেছে ঠাকুর। জাতি যখন বিপদে, ঠাকুর তখন বিলাতে। জাতি এমন, ঠাকুর এমন ঠেলা দিয়েছে বাঙালিদেরকে, কিয়ামত পর্যন্ত জাহান্নামে রেখে চলে গেছে। বেটা আমি একাই যাবো রে, বাঙালি তোরা করে রেখে যাবো জাহান্নামে। ইবলিশের সাথে তার পাল্লা, কে পারে কে হারে, কেনা হলে শেষ। ঠাকুর দেখছে ইবলিশ পারে না, আমি বেশি পারি। এক বাক্যে ইবলিশকে ঠগিয়ে ছেড়ে দিয়েছে। এখন ইবলিশ বলছে কাজ আমার হয়ে গেছে, যা আমি করতাম তুমি একাই করেছো দোস্ত। তুই আমার কত কাছের বন্ধু, আমি করেছিলাম আল্লাহর সামনে জিহাদ ঘোষণা করেছিলাম। যখন আল্লাহ আমাকে বলেছিল শয়তান আদমকে সিজদা করলি না কেন, ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী, আমি তাকে সিজদা করব মানে, তখন আল্লাহ বলছেন সরে যা এখান থেকে, তুই অহংকারী, তোকে আমি আমার রহমতের মধ্যে রাখবো না। তখন ইবলিশ বলছে ঠিক আছে চলে গেলাম। দুইটা সুযোগ দিতে হবে। এক, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো তার সুযোগ দিতে হবে। দুই, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো কেমনে পাপ করে না, শিরক কেমনে করে না তা দেখে ছেড়ে দেবো, এই সুযোগ দিতে হবে। আল্লাহ বলছেন ঠিক আছে তোকে তাই দিলাম, নেন এবার। কতদিন পর্যন্ত ইবলিশ বাঁচবে? কিয়ামত পর্যন্ত। তার একটা জীবন বাজি রেখে চেষ্টা আছে।
যে আমি হেরে গেছি, আদমের ছেলে মেয়েকে রেখে যাব না, সাথে নিয়ে যাব। আপনাকে আমি বুঝাতে পারিনি ঠাকুরের পরিকল্পনা। আল্লাহ জাতিকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কিভাবে উনি করবেন আল্লাহ তার ব্যাপার, আল্লাহ ভালো জানে জাতি কিভাবে জান্নাত লাভ করবে। শিরকের অভাব শেষ নাই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটলো, সূর্য ডুবার সাথে সাথে আলো দিলে, বেটা সুপারভাইজার শোনো, এখানে আলো দিলে কেন? আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে বাতি জ্বালায় হিন্দু। বুঝতে পারছেন না মনে হয়। সব ওদের কর্ম আপনার কাছে। এটা তুলসী গাছ, এটা তুলসী গাছ। তুলসী গাছে লাথি মারা যায় না, অনেক কিছু হয়ে যাবে। তুলসী গাছ বুঝেন? তুলসী গাছে লাথি মারা যায় না, এর নাম শিরক। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। দুই, বোনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো। পরিবারকে যদি আপনি বাঁচাতে চান তাহলে 2 নম্বর কাজ, পরিবারকে সালাত আদায়ের জন্য বলতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর 1 নম্বর কর্মপদ্ধতি, কর্মসূচি, পরিবার যেন শিরক না করে। 2, পরিবার যেন সালাত আদায় করে। মহান আল্লাহ বলেন, অমর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার আহাল পরিবারকে সালাত আদায় করতে বলো আর নিজেও সালাত আদায় করো। আপনাকেই বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। আজ থেকে জরুরি জিম্মেদারি নেন যে প্রত্যেক সালাতের টাইমে ছেলে মেয়ে স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলবো। বলেন ইনশাআল্লাহ। এটা জরুরি জিম্মেদারি, বলতেই হবে, বলতে আপনি বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, ও তো করবে ওর বাপকে করতে হবে। তার মানে আপনি তো আপনার ছেলে মেয়েকে বলবেন, আপনার বাপকে বলতে হবে, মানে বলতে হবেই, বাধ্য। প্রত্যেক দিন আপনাকে মধ্যখানে চট করে একটা কথা মাথায় পড়লো, আপনাকে স্মরণ করায় আমি। নামাজ যখন দাঁড়াবে, সালাতে যখন দাঁড়াবে মুসাল্লিরা, তখন দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, দাঁড়ানো জিনিসটি যে কত জরুরি, সুন্দরভাবে দাঁড়াতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনে কোনো এমন একদিন সালাত আদায় করেছেন আর মুখামুখি হয়ে বলেননি, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আপনারা কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। ওই যে 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে, আপনারা ফাঁকা বন্ধ করুন। যে ব্যক্তি ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। যে ব্যক্তি লাইনের সাথে ফাঁকা রেখে দিবে, আল্লাহ তার উপরে রহমতটা কেটে দিবেন। যে সারির সাথে লেগে দাঁড়াবে, আল্লাহ তার জন্য রহমত চালু করে দিবেন। ওই যে 2 জনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে, আমি দেখতে পাচ্ছি, ছাগলের বাচ্চার মতো হয়ে ঢুকছে। আগে পিছে হয়েও না, নইলে
অন্তরে মতবিরোধ ঢুকবে তখন সমাজে গন্ডগোল বেঁধে যাবে। নামাজ পড়তে গিয়ে সমাজে গন্ডগোল বেঁধে গেল, কেন? নামাজ কিভাবে পড়েছে, ঠিক মতন দাঁড়ায়নি, আগে পিছে দাঁড়িয়েছে, তখন অন্তরে মতবিরোধ লেগে গেছে। অন্তরে যখন মতবিরোধ লেগেছে তখন যে মসজিদের ইট আমি ওখানে কিনবো, তখনই বলছে আরে ইট আমি ওখানে কিনবো, আরে ইট কিনা কিনে নিয়ে মারামারি লেগে গেছে মসজিদের মুসল্লি। আশ্চর্য দেখবেন, বুঝাতে পারেনি কথা। আগে পিছে দাঁড়ালে, ঠিক মতো না দাঁড়ালে অন্তরে কি হবে? মতবিরোধ বাড়বে। কত কথা যে বললেন। সলাতে নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে রাসূল যত বলেছেন, ধর্মীয় সামাজিক আর কোনো কাজে তত বলেছেন। এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বুঝতে পারি না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, কোনোদিন নাম শুনেছেন কি না? ওই বইয়ে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো। আমাকে বলিয়েন না পাল্টা যে আপনি কিনেন পড়েন, আমি অনেক দেখে লিখেছি, কাজে আমার আর দেখা লাগবে না, আপনার জন্যই কিনেছি। টাকা 120-30টা 40টা না হয় গেল, না হয় বললেন যে আমার টাকাটা মায়েরা খেলো রে, যাই হোক একটা কিছু হলো, খুব একটা বেশি হবে না তো। তারপরে দেখেন তো একটা আলোচনা আছে